আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? যাক, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। হ্যাঁ, আজকে আমাদের এটা 5 নম্বর ক্লাস। কয় নম্বর? ওকে, তোমরা গত ক্লাসে দেখছো এবং শুনেছ যে একটি সিম্পল সেন্টেন্সের মোট 5টি অংশ আছে। কয়টি? 4টাও বলি আবার 5টাও বলি, তাই না? এখানে 5টা অংশ, কারণ আমি এই অ্যাডভার্বটাকেও আলাদা একটা অংশ হিসেবে দিছি। 5টা অংশ। এখন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অ্যাডভার্ব, ফ্রেজ, এই 5টা জায়গায় আমরা কি ব্যবহার করতে পারি, কে আসে বলবে। তোমরা সবাই জানো, আমরাও জানি যে পার্টস অফ স্পিচ মোট 8 প্রকার। কয় প্রকার? দেখো, আমি এখানে লিখেছি নামগুলো, আমার সাথে সাথে একবার করে বলো। নাউন, এটা একক শব্দের জন্য পুরো উচ্চারণ হয়। বলো নাউন। নাম্বার 2, দেখো প্রোনাউন। এই প্রো আর নাউন দুটাকে আমি প্রোর নিচে দাগ দিছি, এটা উচ্চারণ হবে প্রো। বলো প্রোনাউন। প্রোটার উচ্চারণ হবে, এ টান দিছি মানে এটা স্টেজ পড়ে, বিদেশিরা এখানে স্টেজ দেয়। বলো প্রোনাউন। দেখো অ্যাডজেক্টিভ, আমরা বলি অ্যাডজেক্টিভ, এখানে দাগ দিছি কোথায়? ADJEC। বলো এডজেক্টিভ। তা বলো ভাব, আরের উচ্চারণ এখানে নাই। বলো ভাব। পুরো শব্দের উচ্চারণ কর। বলো ভাব। অ্যাডভার্ব। এখানে টান দিলাম, এটা উচ্চারণ আছে। বলো অ্যাডভার্ব। একটা টান বলো, ভাবটা বলো না। বলো অ্যাডভার্ব, ভাবটার সাথে বলো অ্যাডভার্ব। এখন দেখো, এই প্রিপোজিশন আমরা উচ্চারণ করি, এই জিশনের নিচে দাগ দিছি। এই এটা উচ্চারণ হয় বলো ফিফ। বলো ফিফজিশন। ফিফটা আসতে বলো ফিফজিশন। একসাথে বলি। বলো ফিফজিশন। ফি আর ফ বলো তো বাংলায়। ফয়সের ফি আর ফ। বলো ফিফজিশন। ফিফটা আসতে বলো ফিফজিশন। এখন দেখো জাঙের এখানে নিচে দাগ দিছি। বলা খান, সেটা খরমত উচ্চারণ, ওই দুটো ওয়া, এখানে ওয়া উচ্চারণ আসে। বলা এই ওয়ার জন্য শর্ট। বলো খান খানজাংশন। এখানে টান। বলো খানজাংশন। আবার জেকশনের নিচে টান আছে, দেখছি দাগ দিয়ে দিছি। বলো ইন্ট, ও উচ্চারণ হবে। এই আরের এখানে ইটা ও উচ্চারণ হবে, আরের উচ্চারণ নাই। বলো ইন্টজেকশন। টান দিয়ে বলো ইন্টজেকশন। এখন একবার করে বলি। বলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই 8 প্রকার পার্টস অফ স্পিচ। এখন শব্দগুলো 8 ভাগে ভাগ। ইংরেজিতে ডিকশনারিতে যত শব্দ আছে সেগুলো কয় ভাগে ভাগ হয়েছে? 8 ভাগে। এখন আমরা মূল কথা জানবো, এই 8 ভাগের মধ্যে কোনগুলো এসে আমাদের বাক্যে বসবে সেটা আমরা একটু জানি নি। নিচ থেকে শুরু করব। নিচে দেখো ইন্টারজেকশন আছে। যে শব্দগুলো ইন্টারজেকশন, এগুলো বাক্য তৈরির মধ্যে আর কোনো ভূমিকা নেই, ব্যবহার হবে না। এটা কথা বলার সময় ব্যবহার হবে। কথা বুঝতে পারছো? যেমন একটা উদাহরণ, বলো এলাস আই এম আনডান। এই এলাস দিয়ে আমরা এলাসটা বাক্যের শুরুতে বসলো। এটা কথা বলার সময় ইন্টারজেকশনগুলো লাগবে। এই জন্য সিম্পল সেন্টেন্স তৈরিতে ইন্টারজেকশন শব্দগুলো বাদ, এগুলো আমাদের লাগবে না। আমরা যখন ডায়লগ মেকিং করবো, কনভারসেশনে যাব, হ্যাঁ, যখন আমরা ইনফর্মাল ইংলিশ করব, অ্যাডভান্স ইংলিশ শিখব, তখন ইন্টারজেকশনের ব্যবহার আসবে। এখন ইন্টারজেকশনের ব্যবহার আসবে না। ক্লিয়ার? সবাই পরিষ্কার বুঝছো? ওকে, ফাইন। এবার কনজাংশনটা বলি। কনজাংশন। এই কনজাংশন তোমরা জানো, অ্যান্ড মানে এবং, বাট মানে কিন্তু, এলে এই কনজাংশন, এগুলো দিয়ে আমরা সিম্পলে ব্যবহার করব না এখন।
কারণ কনজাংশন দিয়ে কমপ্লেক্স ও কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হবে, কিন্তু আমরা তো সিম্পল সেন্টেন্স পড়িচ্ছি। শুধু কনজাংশন ব্যবহার হতে পারে যখন দুটা সাবজেক্ট, দুটা ভাব, দুটা অবজেক্ট যোগ করবো তখন কনজাংশন লাগবে, কিন্তু সিম্পল সেন্টেন্স তৈরিতে কনজাংশন এখন আমরা ব্যবহার করব না। কথা বুঝলে? এটা বাদ। 6টা 2টা চলে গেল, থাকলো কয়টা? 6টা। এর মধ্যে আমরা প্রিপোজিশনটা দিছি। দেখো প্রিপোজিশন দিয়ে ফ্রেজ তৈরি হবে, তাহলে প্রিপোজিশন দিয়ে আমরা কি তৈরি করব? বলো ফ্রেজ। প্রিপোজিশন দ্বারা কি তৈরি করব? ফ্রেজ। এই ধর তাহলে প্রিপোজিশনের ব্যবহার এখানে আছে, এটা বাক্যে আমরা সিম্বলে নিছি। অ্যাডভার্ব, অ্যাডভার্ব যাতে এখানে 6কে দিছি অ্যাডভার্ব, এটা আমরা দেখছি। তারপর দেখো ভাব, এই যে ভাব শব্দের পরে ভাব নিছি, তাহলে চলে আসলো। তাহলে আমাদের 3টাও চলে গেল, থাকলো কয়টি? 3টি। এর মধ্যে অ্যাডজেক্টিভটা আমাদের এখন আমাদের লাগবে না, আমরা এখন ব্যবহার শিখবো না এটা। তাহলে আমাদের থাকলো কয়টা? 2টা। বলো নাউন, প্রোনাউন। এখন এই দুটো আমরা বাক্যে বসাবো। বাক্যে তো আমরা ভাব আসেই, ভাব নিলাম, অ্যাডভার্ব নিলাম, আর প্রিপোজিশন আর ফ্রেজ, এই 3টা নিয়েছি। আর এই 2টা শিখতেছি, নাউন আর প্রোনাউন। নাউন প্রোনাউন কোথায় বসাবো? সাবজেক্ট, অবজেক্ট আর ফ্রেজে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে এটা আমরা এখন শিখব কিভাবে আমরা নাউন প্রোনাউন এখানে বসাবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে পার্টস অফ স্পিচ মোট কয় প্রকার? 8 প্রকার। এর মধ্যে আমরা শুধু নাউন বসাবো। নাউন কোথায় কোথায় বসে, নাউনের ব্যবহার সম্বন্ধে আমরা জানবো। ঠিক আছে? দেখো এখানে আমরা নাউন নিয়ে পড়তেছি, নাউন সম্বন্ধে আজকে জানবো। আচ্ছা, এখানে দেখো নাউন যে শব্দগুলো আমরা জানবো সেই শব্দগুলোর একটা পরিচয় নিই আমরা। হ্যাঁ, তোমরা জানো ভাওয়েল কয়টা আছে? 5টি। আমরা প্রথমে এ ভাওয়েল দিয়ে কিছু শব্দ তৈরি করব, সেগুলো আমরা বাক্যে দেখব কোথায় বসে। ঠিক আছে? বলো এতে অ্যা, বলো এটা শর্ট সাউন্ড। কি সাউন্ড? বলো প্রথমে কনসোনেন্ট, বলো প্রথমে কনসোনেন্ট, মাঝে এ, শেষে কনসোনেন্ট। এরকম যদি আসে তখন এটার উচ্চারণ অ্যা হয়। কি হয়? এটাকে বলে শর্ট উচ্চারণ। কি উচ্চারণ? আমার সাথে সাথে বলো, বলো খ্যাট, ব্যাক, ম্যান, ফ্যান। আবার বলো, বলো খ্যাট, ব্যাক, ম্যান, ফ্যাট। আবার বলো খ্যাট, ব্যাক, ম্যান, ফ্যান। কিন্তু এরপরে যদি দেখা যায় যে ই আসছে, ভাওয়েল আসছে, যদি এর পরে শেষে যদি আমরা ভাওয়েল দেখি, ই দেখি, তাহলে এর উচ্চারণ আসবে এই। কি উচ্চারণ আসবে? এই মাঝের এটা আমরা এই দুটা মিলে এ আর ই, এ আর ই, এই দুটা মিলে উচ্চারণ আসবে এই। কি উচ্চারণ আসবে? এই। এটা লং উচ্চারণ। কি উচ্চারণ? বলো আমার সাথে সাথে বলো, বলো নেম, গেম, গেট, লেক। আবার বারবার বলে সব নাউন মানে নাম। বলো খ্যাট, ব্যাক, ম্যান, ফ্যান, নেম, গেম, গেট, লেক। আবার বলো, আবার বলো খ্যাট, ব্যাক, ম্যান, ফ্যান, নেম, গেম, গেট, লেক। আবার বলো খ্যাট, ব্যাক, ম্যান, ফ্যান, নেম, গেম, গেট, লেক। আবার রিপিট, খ্যাট, ব্যাক, ম্যান, ফ্যান, নেম, গেম, গেট, লেক। এখন যদি এই শব্দগুলো আমরা বাক্যে বসাতে চাই কিভাবে বসবে? আরেকবার পড়ি, বলো খ্যাট, ব্যাক, ম্যান, ফ্যান, নেম, গেম, গেট, লেক। আবার বলো খ্যাট, ব্যাক, ম্যান, ফ্যান, নেম, গেম, গেট, লেক। খুব সুন্দর পারছো তোমরা, সুন্দর বুঝছো। আমি খুব খুশি হলাম, তোমাদের পড়ার মানটা খুব ভালো, তোমরা তাড়াতাড়ি বুঝতেছো। এখানে দেখো আমি 4টা দিছি এখানে নাউন, এই 4টা এই লং সাউন্ডের নাউন, মোট 8টা। এই নাউনগুলো যে আমরা এখানে উচ্চারণ করলাম, পড়লাম, এই নাউন তো আমাদের বাক্যে বসাতে হবে। এই নাউন তো বাক্যে বসাবো, কারণ বাক্যেও তো বসাতে গেলে দেখেছি 5টা অংশ। কয়টা অংশ? বলো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অ্যাডভার্ব, ফ্রেজ। মোট 5টা অংশের মধ্যে এই নাউন কোথায় বসবে? বলো সাবজেক্ট। এই সাবজেক্ট নিচে দেখো লেখছি, কোথায় বসছে? সাবজেক্ট নিচে। আবার কোথায় বসছে বলো দেখি? অবজেক্ট। আবার কোথায় বসছে? ফ্রেজে। তাহলে নাউনের জায়গা কয়টা? নাউনের জায়গা কয়টা? নাউনের জায়গা কয়টা?
তাহলে আমরা নাউনগুলোকে আমরা আপাতত 3টা জায়গায় বসাবো, ঠিক আছে? কয়টা জায়গায় বসা শিখবো বলো? সাবজেক্ট, নিচে অবজেক্ট, ফ্রেজ। দেখো আমরা এখন বলি সাবজেক্ট নিচে আমরা ক্যাট লিখছি, এখানে আমরা ভার্ব দিইনি। আমরা ভার্বগুলো এখন আজকে ব্যবহার শিখবো না, পরের ক্লাসে এগুলো ব্যবহার করা শিখবো। এগুলো এখন আমরা নাউন কোথায় কোথায় বসে সেটা সম্বন্ধে আমরা জানলাম, যে বাক্যে কোনো নাউন আমরা কয়টা জায়গায় বসাবো সেটা সম্বন্ধে আমরা জানলাম, ঠিক আছে? তাহলে আমরা ভার্ব আর অ্যাডভার্ব সম্বন্ধে আজকে আমরা পড়তেছি না, আমরা দেখছি বাক্যে নাউন 3টা জায়গায় বসে। বাক্যে নাউন এখন কয়টা জায়গায় শিখতেছি? আরও 2টা জায়গা আছে, সেটা আমরা পরে শিখবো। এখন আমাদের 3টে জায়গা হলে মোটামুটি চলে যাবে, 80% তোমাদের জানা হয়ে যাবে, বুঝতে পারছো? বলো নাউন বাক্যে কয়টা জায়গায় বসে? বলো সাবজেক্ট, বলো সাবজেক্ট, অবজেক্ট, ফ্রেজ। তাহলে নাউন কী হয়ে যায় বাক্যে? নাউন কী হয়ে যায়? নাউনটার নাম কী হয়ে যায়? নাউনটার নাম সাবজেক্ট হয়ে যায়, নাউনটার নাম অবজেক্ট হয়ে যায়, নাউনটার নাম ফ্রেশ হয়ে যায়। দেখো না, এই সাবজেক্ট হিসেবে যে ক্যাটটা লিখছি, এখানে যখন তোমার বাক্যে দেখবা ভার্বে রাখা আছে, তখন এই ক্যাটটাকে বলা লাগবে সাবজেক্ট। যদি ক্যাটটা ভার্বে পরে থাকে তাকে বলা লাগবে কি? অবজেক্ট। আর ক্যাটটা যদি দেখা যায় খ্যাটটা, এই খ্যাট শব্দটা প্রিপোজিশনে পর আছে, তখন এটা বলি ফ্রেজ হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে নাউনের জায়গা কয়টা পেলাম? নাউনের কয়টা জায়গা বলো? খ্যাট, 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 ব্যাগ, 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 ম্যান, 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 ফ্যান, 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 নেম, 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 গেম, 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 গেট, 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 লেক, লেক, লেক। আজকে আমরা এই 3টা জায়গা বসানো শিখলাম। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা ভার্ব আর অ্যাডভার্ব বসায় বাক্য তৈরি করব, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ, সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে। হ্যাঁ, সেটা তোমাদের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকে শেষ করছি এখান ক্লাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।